এই কথাটা কিন্তু কাউকে বলা যাবে না ফরিং, প্লিজ। ওই পৌশালীকে জোর টক্কর দিতে হবে, না হলে তো শীতে হবে না। একেবারে জন্মদিনের দিন কেক বানিয়ে তোমাকে বাবুকে সারপ্রাইজ দিতে হবে। তার আগে কিন্তু বাবু যেন না জানে, ওকে? বাবু তুই আয় ভিতরে। বাবা, বড় বৌদি, দরজা বন্ধ করে তোমরা দুজনে এবার কি কথা বলছি? ও মা, দুই যা মিলে কি কোনো গোপন কথা বলতে পারে না? ও বাবু, সেটাও তোমাকে বলতে হবে? এই ফরিং, তোমরা দুজন মিলে কথা বলো। হ্যাঁ, আমি এলাম। কি বড় বৌদি কি বলছিল গো? মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি দিচ্ছিল। না রে বাবা, ভালো কথাই বলছিল। আচ্ছা যাক, ওসব ছাড়ো, এখানে বসো। এই নাও, এটা তোমার জন্য। এটা আবার কি রে? বই। আমার? হ্যাঁ, তোমাকে তো এবার পড়াশোনা শুরু করতে হবে। আচ্ছা ফরিং, তুমি তো বেশি দূর পড়াশোনা করতে পারোনি। আচ্ছা ঠিক আছে, এই বইগুলো খুব বেসিক বই, তুমি এগুলো দিয়ে শুরু করো, আর কিছু বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, কেমন? আচ্ছা। ফরিং দেখো, তুমি সংসার করো বা খেলাধুলো করো, পড়াশোনাটা কিন্তু সব সময় কাজে লাগবে। এই যে তুমি জিমন্যাস্টিক্সের কত ন্যাশনাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস খেলবে, কত দেশ ঘুরে বেড়াবে, পড়াশোনা না জানলে চলবে? কিন্তু পড়াশুনো শিখলে দেখবে শিক্ষার কত জোর, কত মনের জোর বাড়িয়ে দেয়। আর ফরিং, তোমার যা বুদ্ধি, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো, দেখবে তোমাকে সহজে কেউ কিচ্ছুতে হারাতে পারবে না, আর সহজে বোকাও বানাতে পারবে না। ঠিক বলেছিস, মূর্খ হয়ে থাকলে আর মানুষ হয়ে জন্মালাম কেন? সেই তো, তাই আজ থেকে এই বইগুলো কিন্তু তোমার আর এক সঙ্গী। মন দিয়ে পড়াশোনা করো ফরিং, রোজ। আর তারপর তুমি প্রাইভেটে পরীক্ষা দেবে, সে ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, তাহলে তুমি বইগুলো দেখো, আমি আসি। এত ভাবিস বাবু, আর আমি তোর জন্য একটা কেক বানানো শিখতে পারবো না? নিশ্চয়ই পারবো বাবু। পরশু তোর জন্মদিন, একটা জম্পেশ কেক বানিয়ে তোকে একদম চমকে দেবো আমি। কেক বানাতে হবে নাকি? ভালো লাগে না বাবু, তোর জন্য আমায় কি কি করতে হবে রে? অমনিও দেখ, বাবুকে ইমপ্রেস করার জন্য আমাকে আগে কি দিচ্ছে কেন? কেক বানাতে পারি না আমি, কেক বানাতে পারবো না। আচ্ছা, দুদিন আছে, দুদিনের মধ্যে কি করে আমি কেক বানানো শিখবো? এরা না প্রচন্ড টিপিক্যাল। কি মানে, কেক না বানাতে পারলে, ভালো রান্না না করতে পারলে ভালো বউ আর ভালো মেয়ে হওয়া যায় না নাকি? যারা পারে না তারা কি, তারা ভালো না? পৌশালী, বাবুর জন্য একটা ভালো করে কেক বানিয়ে নিয়ে আসিস রে। ওই ফুট, পারবো না আমি কেক বানাতে, পারবো না, পারি না আমি কেক বানাতে। আমি কি না পৌশালী, তুই তো জানতি এসব তোর সাথে হবে। মানে বাবুকে যদি তোকে পেতে হয়, তোকে কিছু স্যাক্রিফাইসেস, কিছু কষ্ট করতেই হবে মা। কেকটা এখন কি? আচ্ছা, কেকটা যদি আমি না বানিয়ে অন্য কেউ বানায়, আর আমার নাম
আমার তো নাম হলেই হলো। কেন ব্যাস এত চিন্তা করছিস কেন? খালি শুধু শুধু টেনশন করিস তুই। দেখি তো, এই তো, এইটা দেখে মনে হচ্ছে বাড়িতে বানানো যায়। হ্যালো, হ্যাঁ, ফ্রুটস অ্যান্ড কেকস। হ্যাঁ, আসলে আমি আপনাকে ফোন করেছিলাম একটা জিনিস জানতে। হ্যাঁ, আমার একটা কেক চাই, বার্থডে কেক। না 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 না, অত বড় কেক চাই না আমার। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাড়ির নর্মাল ওভেনে ঠিক কত পাউন্ডের কেক বানানো যায়? 3 পাউন্ডস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আর আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনাদের সাইটটা আমি ফলো করছিলাম, ওই সাইটে দেখলাম একটা কেক আছে, পাইনঅ্যাপল অ্যান্ড চিজ। হ্যাঁ, ওই কেকটা কি 3 পাউন্ডসের মধ্যে? 3 পাউন্ডস, ভেরি গুড ভেরি গুড। ওই কেকটাই না আমার চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আপনাকে না ওই অ্যাড্রেসটা আর অ্যাডভান্স পেমেন্টটা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর ওই কেকটার উপর কী কী লিখতে হবে সেটাও আপনাকে ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কালকে সন্ধ্যের মধ্যে ওই কেকটা অ্যাকচুয়ালি আমার চাই। আর কেকটা একটু ভালো করে বানাবেন যাতে কোনো অসুবিধা না হয়। আসলে খুব স্পেশাল একটা মানুষের বার্থডে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ব্যাস ডান। এত কেন চিন্তা করিস পৌশালী? তোর এত বুদ্ধি আছে, ঠিক সময় ঘাবড়ে যাস। ঘাবড়াস না, প্রবলেম সলভ করে দিবি। এসো এসো এসো। দিদি, আবার কি হয়েছে? ঘরে আনছিস কেন? আবার কেক বানানোর কথা তো বলেই দিয়েছিস। এবার আমি তো তখন থেকে ভেবে ভেবে মরছি যে কি করে কেক বানাবো। ঘরে আস্তে কথা বল, দেখ। শোন দিদি, এই শোন, ওই বন্ধু দিদি আমার কিছু করেছে নাকি বলতো? আমার না আর ভালো লাগে না। আমি কি ওর সাথে গেলে লড়তে এসেছি? জবে থেকে এ বাড়িতে বউ হয়ে এসেছি, কিছু না কিছু হয়ে চলেছে। আমার না ভালো লাগছে না। আমার কি আর কোনো কাজ নেই বলতো? হরিণ, তোমার অনেক কাজ আছে, ঠিক আছে? সেই প্ল্যানিংটাই তো করতে এসেছি। আগে আমার কথাটা মন দিয়ে শোনো। মেজো, এদিকে আয় তো, এদিকে আয়। বলছি, এই যে প্ল্যানিংটা করেছি কেক বানানোর, এটা যেন কেউ না জানতে পারে, ওকে? কেন? ব্যাংকবাবু না জানলেই হলো শুধু। হরিণ, এখন কাউকে বিশ্বাস করা যাবে না। কেউ যদি এই কথাটা পৌশালী বা মায়ের সামনে বলে দেন, বুঝতে পারছো কি কাণ্ড হবে? পুরো প্ল্যানটাই ঘেটে যাবে একেবারে। এই যে মেজো, ও আমার সব কথা মেনে চলে, আমি যা বলি তাই শোনে, তাই না মেজো? কি করে কেক বানাতে হয় সেই ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, সেগুলো দেখলেই তুমি একেবারে ভালো করে শিখেছে। প্লাস মেজো তো আছে, ও সব কিছু শিখিয়ে দেবে। ও তো এসব ভিডিও দেখেই শিখেছে, তাই না মেজো? তাই তুই ভিডিও দেখে শিখে গেছিস? তুমিও শিখে যাবে ফড়িং। শোন মেজো, কেক বানানোর সব জিনিসপত্র আনিয়ে নিতে হবে, বুঝেছিস? এই যে আমি টাকা এনেছি, তুই এটা ধর। হ্যাঁ, আর তুই সব জিনিসপত্র আনিয়ে নে, বুঝতে পেরেছিস তো? বুঝতে তো পারলাম বর্দি ভাই। সে নয় আমরা কেক বানাবো, সাহায্য করব, সব জিনিসও আনাবো। কিন্তু তোমরা তো আমার শাশুড়ি মাকে চেনো, বলো, মেজো মাকেও জানো। আমি তুমি ফড়িং মিলে এত কিছু করছি জানতে পারলে ওরা আবার রাগ করবে না তো? মেজো মনে হয় না রাগ করলো, কিন্তু আমার শাশুড়ি মা তো রাগ করবে, এটা আমি জানি। তারপর মনে হয় না আমাকে আর এই বাড়িতে টিকতে দেবে। কেন? তোর মতো এত ভালো বউকে টিকতে দেবে না কেন? কেন দেবে না বর্দি ভাই, এটা তুমি ওকে বোঝাও, আমি পারবো না, কারণ ও তো এখনো মাকে চেনেনি না। হরিণ কোথায় গো? আমি তো ঘরে ওকে দেখতে পেলাম না। ঘরে নেই? মেজো বৌমাও তো ঘরে নেই। বড় বৌমা, 3 বউয়ের কেউই নেই, মানে ফড়িংও নেই, মেজো বৌমাও নেই, বড় বৌমাও নেই, কেউ নেই।